আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশে প্রকৃতভাবে যারা ধর্ম ব্যবসায়ী তারা আবারও উঠে পড়ে লেগেছে। যারা ইসলামিক শক্তিগুলোকে, ইসলামিক সংস্থাগুলোকে, ইসলামিক সংগঠনগুলোকে, ইসলামিক রাজনৈতিক দলগুলোকে, ইসলামিস্টদেরকে নিয়মিতভাবে মিডিয়াতে বলে থাকে ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী ইত্যাদি, মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাস, ধর্ম ব্যবসায়ী ইত্যাদি তারা বলে থাকে। পাকিস্তানি সেটাও বলে থাকে। যারা ভারতের এজেন্ট, বিশেষ করে বাম, রাম, তথাকথিত প্রগতিশীল, তথাকথিত সেকুলারিজমের ব্যক্তিরা, যারা মিডিয়াকে ব্যবহার করে মিডিয়ার প্রভাবে ইসলামিস্টদেরকে কোণঠাসা করে রাখতে চায়, ধর্মান্ধ বলে, ধর্ম ব্যবসায়ী বলে। এমনকি রাজনৈতিক দলগুলোর, তথাকথিত রাজনৈতিক দল বলবো আমি, যেরকম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী সংগঠন, এটা বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে পরিচিত বহু বছর যাবৎ। তো এরা বাংলাদেশ জামাত ইসলামীকে, এদের যারা বুদ্ধিজীবী আছে, কুশীলব আছে, তাদের যারা সহযোগী আছে, তারা মিডিয়াতে জামাত ইসলামীকে একটি ধর্মান্ধ, মৌলবাদী, পাকিস্তানি শক্তি বলে থাকে। তারা ধর্ম ব্যবসায়ী বলে থাকে। এখন তার পাশাপাশি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের অনেক নেতা, যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কখনো এদেরকে মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাস বা ধর্ম ব্যবসায়ী ইত্যাদি কখনো বলেননি। কিন্তু তার দলের অধিকাংশ নেতারা যখনই সুযোগ পায়, যখনই দেখে যে জামাত ইসলাম দ্বারা আমরা সহযোগিতা এখন আপাতত এখন পেতে পারছি না, অতীতে পেয়ে গেছি, এখন আর পাওয়া যাচ্ছে না, তখনই তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে থাকে। যেহেতু জামাত ইসলামী ইসলামিক রাজনৈতিক সংগঠন এবং ইসলামিক ধারায় তারা চলে, তারা অনেকে মাথায় টুপি পরে, নামাজ পড়ে, টাকনুগিরের উপরে প্যান্ট থাকে বা ট্রাউজার থাকে। তো তারা ইসলামী নিয়ম কানুন মেনে চলে, হুকুম হাকুম ইসলামী শরিয়া মেনে চলে, ইসলামের যাবতীয় যে হুকুম হাকুম, বিধি বিধান ইত্যাদি তারা মেনে চলার চেষ্টা করে। তো এই জন্য তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলার চেষ্টা করে। ধর্ম ব্যবসায়ী বলে সমাজের মানুষের কাছে কোণঠাসা করে রাখতে চায়, তাদেরকে নেগেটিভভাবে উপস্থাপন করে। তো এটা আমরা লক্ষ্য করছি অনেক দিন যাবৎ। সম্প্রতি এটা বিএনপি নেতারা করছে, ধর্ম ব্যবসায়ী, মিডিয়াতে ধর্ম ব্যবসায়ী বলছে যে তারা মৌলবাদী, ধর্ম ব্যবসা করে জামাত ইসলাম ইত্যাদি ইত্যাদি, ধর্মের নামে ব্যবসা করে। তো ইসলামিক রাজনীতি তো তারা বুঝে না, এই জন্যই ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে ব্যবসা, নানান ধরনের বাজে কথা, কটু কথা ইত্যাদি তারা সবসময় বলে থাকে। তো এখন আমি যেটা বলতে চাই যে বিএনপি এখন তারা মনে করছে যে আমরা ক্ষমতার দ্বার প্রান্তে, ক্ষমতায় না আসি 24-এর 5 আগস্টের পরে তারা চাঁদাবাজি, লুটতরাজ সারা বাংলাদেশে চালাচ্ছে। তারা মনে করছে যে ক্ষমতার কাছাকাছি, এবং তারা মনে করছে যে ইলেকশন দিলে, ভোট দিলে তারাই ক্ষমতায় আসার অধিকার রাখে, আর কেউ ক্ষমতায় আসবে না, এমন একটা ভাবসাব। এবং তারা আরও মানুষকে আকৃষ্ট করার জন্য, ভোট পাওয়ার জন্য তারা টুপি পরে বাড়িতে বাড়িতে যাচ্ছে, বিভিন্ন ধর্মীয় খানকায় যাচ্ছে, বিভিন্ন পীরের দরবারে যাচ্ছে, সারসিনা পীরের দরবারে যাচ্ছে। মরহুম মাওলানা আব্দুল মান্নান, জমিয়াতুল মুদাররিসিনের প্রতিষ্ঠাতা, ইনকিলাব পত্রিকার প্রতিষ্ঠাতা, যদিও মাদ্রাসার টাকা দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি এখানে দুর্নীতি করেছিলেন, প্রতারণা করেছিলেন, প্রতারণা করে নিজ নামে, পরিবারের নামে এই পত্রিকাটি করেছিলেন, অথচ সারা বাংলাদেশে আলিয়া মাদ্রাসার শিক্ষকদের টাকা। তো যাই হোক, এই মান্নান মন্ত্রী ছিলেন এরশাদ আমলে, আব্দুল মান্নান। তার রেখে যাওয়া খানকা দরবার আছে মহাখালীতে, গাউসুল আজমের মসজিদের ওখানে জমিয়তুল মুদাররিসিনের সদর দপ্তর রয়েছে, সেখানে গিয়েছেন সালাউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভারতের এজেন্ট হিসেবে পরিচিত, মাথায় টুপি দিয়ে। তিনি সেখানে গিয়ে বলেছেন যে
আমরা ইসলামী শরিয়ার বিরুদ্ধে আইন করব না সংসদে ইত্যাদি। এখন তারা টুপি পরে মসজিদে যাচ্ছে, এতিমখানায় যাচ্ছে, এতিমদের সাথে খাবার খাচ্ছে, বিভিন্ন ভঙ্গি করছে, বিভিন্ন ধরনের অভিনয় করছে। মূলত এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আসসালামু আলাইকুম।